যেদিন ভাবি রান্নাবান্না করব না সেদিনই হচ্ছে এত এত কাজ বেড়ে যায়। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালে আলিফ বাবা পরোটা নিয়ে আসছে, তো পরোটা দিয়ে গরু মাংস তরকারি গরম করেছি, এটা দিয়ে খাবো। আমার অনেক বেশি ভালো লাগে হচ্ছে তন্দুরুটি দিয়ে খেতে, কিন্তু তন্দুরুটি আমাদের এখানে বেশি একটা মজা না, এই জন্য পরোটাই নিয়ে আসছে। আর এখানে আজান বাবা দেখেন সকালে নাস্তা শেষ করে আজান বাবা দুষ্টমি শুরু হয়ে গিয়েছে, সে তার বাবার সাথে দুষ্টমি করতেছিল। আর যখনই আমি ক্যামেরাটা অন করেছি তখনই সে বুঝে গেছে যে আমি ক্যামেরা অন করেছি, একটু পরপর মিটি মিটি হাসতেছে মাশাল্লাহ। তারপর হচ্ছে বাবার সাথে চলে যাবে বাইরে, আর প্রতিদিনের বায়না এটা। এখন আমাকে টাটা দিচ্ছে, আমি যখনই বলতেছি কোথায় যাবা তখন আমাকে টাটা দিচ্ছে, আবার মাথা দিয়ে দেখাচ্ছে সে বাইরে যাবে। তো এই যে দুই ভাই বোন এখন বাবার সাথে বাইরে যাবে, মজা কিনে তারপর নিয়ে আসবে, এগুলো প্রতিদিন করতে থাকে। যখন আলিফা আর্লি চলে যায় তখন আর হচ্ছে বাবাকে পায় না। তারপর ওই যে এখানে দেখেন কতগুলো কাপড় ছিল, এগুলো সবগুলো হচ্ছে ধুয়ে রোদ দিয়ে তারপর আনতে হয়েছে, যেহেতু অনেকদিন বৃষ্টি ছিল, অনেকদিন কাপড় চোপড় এগুলো হচ্ছে রোদ দিতে পারেনি, এই জন্য অনেকগুলো কাপড় হয়েছে, একবারে রোদ দিয়ে তারপর হচ্ছে নিয়ে আসছি। এখন এগুলো ভাজ করতে হবে। আর এদিকে আলিফা কোন আইসক্রিম নিয়ে আসছে, আর এই কোন আইসক্রিমে দুই ভাই বোনের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আজানকে আমি বেশি একটা আইসক্রিম খেতে দেই না, কিন্তু ও অনেক পরিমাণ বরফ পছন্দ করে, বরফ মাঝে মধ্যেই না দিলে খুবই কানাকাটি করে। আর ওর একটু ঠান্ডার সমস্যা, যেহেতু এই জন্য আইসক্রিম বরফ এগুলো দিতে চায় না, কিন্তু ও অতিরিক্ত কান্নাকাটি করে, তখন না পারতে হচ্ছে ওকে দিতে হয়। আর এখানে হচ্ছে সোফার যে কুশনগুলো ছিল এগুলো হচ্ছে সব কিছু ভরেছি, এগুলো সব কিছু উঠিয়ে রাখবো, যেহেতু হচ্ছে আজান খুবই নষ্ট করে ফেলে, এগুলো হচ্ছে অড্রপের ভিতরে রাখবো। ইনশাল্লাহ যখন বড় ফ্ল্যাটে চলে যাবো তখন সোফাটা সুন্দর করে সাজাবো। তো এখন হচ্ছে ওদেরকে আম কেটে দিলাম, আজান আলিফা দুজনে কিন্তু খুবই আম পছন্দ করে, আর এই যে আলিফাও হচ্ছে অনেক আম পছন্দ করে। এখন হচ্ছে দেখেন আরেকটা কাহিনী, এখন হচ্ছে আজান ওর দাদির রুমে যে দরজা ধাক্কা ছিল, বাট ওর দাদির রুমটা লাগানোর কারণে ও আরো বেশি রাগারাগি করতেছিল, মানে কান্নাকাটি করতেছে আর খুব জিদ করতেছিল। আর আমি বলতেছিলাম বাবা দাদি বাসায় নাই, গ্রামে গিয়েছে, মা আর বাবারা যেহেতু গ্রামে গিয়েছে, ওকে এটা বুঝাতে পারছিলাম না। ও ভাবতেছে যে ওর দাদি ঘরের ভিতরে গেট লাগিয়ে বসে আছে। যাই হোক, এদিকে হচ্ছে সে তার জন্য কানাকাটি করতেছে। আবার হচ্ছে আলিফার সাথে গোসল করতে যাবে, দুই ভাই বোন গোসল করতে গেলে হচ্ছে পানি দিয়ে খুবই খেলাধুলা করে, এজন্য দুজনকে একসাথে দেই না, কিন্তু মাঝে মধ্যে তারা হচ্ছে দুইজনে একসাথে ভিতরে গিয়ে পানি দিয়ে খেলাধুলা করতে থাকে। আর এখন সে এই জন্য কানাকাটি করতেছে। আলিফাকে আগে গোসল দিয়েছিলাম, তারপর একটু পরে না পারতে আমি আবার আজানকেও দিয়েছি। এখানে দেখেন রান্না বান্না করবো না, এই যে গরু মাংস তরকারি ছিল, একটু তেহারি ছিল, এগুলো দিয়ে হয়ে যাবে, শুধু ভাতটা রান্না করতে হবে। আর এই জন্য হচ্ছে যেদিন রান্নাবান্না থাকে না সেদিন ঘরের অনেক অনেক কাজ আরও বেশি বেড়ে যায়। যাই হোক, এদিকে হচ্ছে আমি একটু সেমাই নিয়ে বসেছি, তো এই সেমাইটা আমার অনেক বেশি পছন্দ। আর আমি হচ্ছে এভাবে থেকে অনেক পছন্দ করি আরেকভাবে, যেটা হচ্ছে একদম মুচমুচে হয়, যেটা আমার খালামণি আমাকে সবসময় করে দিত, মানে ছোটোবেলার থেকে দেখতাম খালামণি আমার জন্য এক্সট্রা করে ওই সেমাইটা করতো। ওই সেমাইটা আমি বানাতে পারি না, ইনশাল্লাহ কোনো এক সময় খালামণি থেকে আমি শিখে নেব। আর এভাবে নারকেল দিয়ে সেটা করা হয় না, সেটা শুধুমাত্র চিনি, আর ওইটা শুধু মচমচা হয়, চিনি আর সেমাইটাই থাকে। এখানে আজানকে দেখেন আলিফা গোসল করে দিয়েছে, আর এখন হচ্ছে তাকে হচ্ছে আমি শরীরটা সুন্দর করে ক্লিন করতেছি। একটু পর সে হচ্ছে দেখেন কিভাবে রাগারাগি করতেছে, মানে এখনই কান্নাকাটি শুরু করে দিবে, সেটা হচ্ছে স্প্রের জন্য, মানে বডি স্প্রের জন্য। আলিফাকে দেখেন মাশাআল্লাহ সে গোসল করে এসে প্রতিদিন হচ্ছে চুল আঁচড়াবে, তারপর হচ্ছে ক্রিম দিবে, আর এখানে হচ্ছে বডি স্প্রে দিচ্ছিল। আর স্প্রে দেখা দেখে, বডি স্প্রে দেখা দেখে আজানের কান্নাকাটি শুরু হয়ে গেছে, মানে তারকেও হচ্ছে দিয়ে দিতে হবে। সে হচ্ছে এই স্প্রে দিয়ে কিছুক্ষণ খেলাধুলা করেছে। আর এদিকে আলিফার খাবার রেডি করেছি, সে হচ্ছে তেহারি খাবে, ভাত খাবে না, আর হচ্ছে তার এই টাইপ খাবার একটু বেশি পছন্দ, তো সে হচ্ছে খাচ্ছিল। আর এদিকে দেখেন আমার কত কাজ, ওই যে বললাম যেদিন রান্নাবান্না থাকবে না সেদিন অনেক অনেক আদার্স কাজগুলো বেড়ে যায়। তো এখানে কিছু হাঁড়ি ছিল, তো এগুলো হচ্ছে ক্লিন করে রাখলাম, যেহেতু হচ্ছে ঈদের থেকে রান্নাবান্না করেছি। এগুলো হচ্ছে সব কিছু সুন্দর করে ক্লিন করে রাখার পরে শাশুড়িমাদের হচ্ছে সোফাগুলো একটু ঝেড়ে দিচ্ছিলাম, কেননা হচ্ছে বাসা না থাকলে কি হবে, মানুষ দেখবেন অনেক ধুলা হয়, এই ধুলার কারণে মানে আরও বেশি প্রতিদিনই হচ্ছে ধুলা হচ্ছে। তো একটু ঝেড়ে টেড়ে নিয়ে আমি হচ্ছে আমাদের সিঁড়ির সামনে একটু ঝেড়ে দিচ্ছিলাম, মানে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে আজান এখানে একটু খেলাধুলা করে। আর আমাদের হচ্ছে যে হেল্পিং হ্যান্ড থাকে আমার শাশুড়িমার, সে হচ্ছে প্রতিদিন এই জায়গাটা হচ্ছে ঝাড়ু দেয়, ক্লিন করে। আর আজান রুমে না খেলো এই জায়গাটা খেলে, এই জন্য চেষ্টা করা হয় এই জায়গাটা প্রতিদিন একটু পরিষ্কার রাখার। এখানে এই যে দেখেন রাকিব হোসেনের ভিডিও দেখতেছিল আলিফা, আর হচ্ছে এদিকে আজান বাবা তার বাবার ফোন নিয়ে দেখেন কি দুষ্টামি করতেছে, আর তার বাবা তার সাথে দুষ্টামি করার জন্য দেখেন কি করতেছে, গামছা দিয়ে সবাইকে হাই বলতেছে এদিকে, মানে সে খুবই দুষ্টামি করতেছিল আজানের সাথে। কিন্তু আজানকে আর কথা শুনে আজান হচ্ছে তার বাবার ফোন নিয়ে এরকম দুষ্টামি করতেছে। যাই হোক, এদিকে হচ্ছে বাবাকে ছেলে
ছেলে মেয়ে দুজন একজনও শান্তি দেয় না। আর আমার মেয়ের অবস্থা দেখেন, মানে সে হচ্ছে চুল বাঁধতেই চায় না, চুল ছেড়ে রাখতে মনে বেশি পছন্দ করে, যে এতই গরম হোক না কেন, মানে সে তাকে দিয়ে আমি চুল বাঁধাতেই পারি না। আর এই যে দেখেন তার বাবাকে, আজান তার বাবাকে হচ্ছে ঘোড়া বানিয়ে রাখছে। প্রতিদিন সে হচ্ছে বাইরে থেকে আসার পরে বাবাকে বলবে এরকম হওয়ার জন্য, তারপর হচ্ছে বাবার পিঠের উপরে উঠে তারপর বসে বসে এই যে দেখেন দুষ্টামি করবে। আর এখন সে তো তার বাবার ফোন নিয়ে দুষ্টামি করতেছে। তার বাবা বলতেছে কেন যে আমি বাসায় আসি, মানে এরকম করে বাবা হচ্ছে ওর বাবা ওদের সাথে দুষ্টামি করতেছিল। আর এই যে দেখেন এখানে হচ্ছে দুই ভাই বোন তার বাবার সাথে খুবই মজা করতেছে। আসলে এই মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর হয়, অনেক মানে একদম ফ্যামিলির এত সুন্দর একটা কাটানো মুহূর্ত ভোলার মতো না। মানে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ চারজন একসাথে অনেক সময় মজা করি, অনেক দুষ্টামি করি। তো এদিকে দুপুরে কিন্তু ভাত না খেয়ে আমি মুড়ি খাচ্ছিলাম, কারণ আমার ভাত খেতে এখন ভালো লাগে না। আমি হচ্ছে এখন মুড়ি খাচ্ছি, আর গরুর মাংস তরকারি দিয়ে মুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে দুপুরে আমরা কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছিলাম চারজনই। তারপরে উঠে এখন হচ্ছে আনারস কাটবো। এই আনারসটা হচ্ছে গতকালকে নিয়ে আসছিল, মানে ঈদের দিন নিয়ে আসছে আলিফা বাবা, সেটা কাটা হয়নি। তো এই আনারসটা এত বেশি মজা। আর আজকে কিন্তু আজান বাবা আলহামদুলিল্লাহ একটু আনারস খেলেও, দেখলাম ওরও অনেক আনারস পছন্দ, তো আমরা আনারস খেলাম। তারপরে এদিকে আলিফ বাবা বাইরে যাবে, আজান দেখেন ওর রাস্তা ধরে রাখছে, মানে আর এদিকে ফ্যান নিয়ে দুষ্টামি করতেছিল, ফ্যানটা তোষকের ভিতরে রাখতেছে আর বাবাকে বলতেছে ফ্যান নাই। এরকম করে বাবা ছেলে দুষ্টামি চলতেছে। আজানকে সন্ধ্যা একটা কলা দিলাম, আর আমি চেষ্টা করি আজানকে প্রতিদিন একটা করে কলা খাওয়ানোর জন্য। তো আজান হচ্ছে কলা বেশি একটা লাইক করে না, তারপর হচ্ছে বাচ্চাদের জোর করে হলেও কলাটা খাওয়ানো দরকার। এই কলাটা অনেক বেশি পুষ্টি, শুধু ছোট বাচ্চা না বড়দেরও কিন্তু প্রতিদিন একটা করে কলা খাওয়া দরকার। আর আলিফাকে দেখেন সেও কিন্তু অনেক দুষ্টামি শিখে গেছে, সে চেয়ারটা খাটের উপরে উঠে তারপর বসে এখন টিভি দেখে। তারপর হচ্ছে তাদের দুই ভাই বোনকে চুপ রেখে তারপর এখানে হচ্ছে ঘরটা আমি ক্লিন করে নিয়েছিলাম সুন্দর করে। আমার এই ধরনের কাজ সবগুলো হচ্ছে সন্ধ্যার পরে করতে হয়েছে, যেহেতু সারাদিন মোটামুটি অনেক কাজ ছিল। ক্যামেরার সামনে হচ্ছে এতটুকু কাজ, কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু আমাদের অনেক অনেক আরও কাজ থাকে, যেহেতু আমার দুটোটা বাচ্চা হচ্ছে ছোট। আর এদিকে আমার ছেলে দেখেন মাশাআল্লাহ বাবার টুপি পরে কি করতেছে, মাশাআল্লাহ আমার ছেলেটাকে কিন্তু অনেক কিউট লাগতেছিল। আর এদিকে হচ্ছে জর্দা, এটা হচ্ছে আমাদের পাশের বাসারই মানে একটা আন্টির হচ্ছে নাতিনের সুন্নতে খাতনা করেছে, এই জন্য জর্দা দিয়ে গেছে এই সন্ধ্যার দিকে, তো একটু জর্দা খেলাম। আর এদিকে দেখেন আমার ছেলেকে, মানে সে তো প্রতিনিয়ত এই ধরনের কাজ করবে, গ্লুপের সব ময়লাগুলো ফ্লোরে সবগুলো ফেলে দিছে, দেখলেন তো একটু আগে আমি ঘরটা ক্লিন করেছি। এগুলো সারাদিন আমার ঘরে হতে থাকে। তারপরে আমি গোসল করে ফ্রেশ হয়ে সারাদিন পরে একটু শাড়ি পরেছি, সাজুগুজু করেছি। এই ছিল ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।